বেশি মুনাফার লোভ দেখিয়ে ঝালকাঠিতে গ্রাহকদের শত কোটি টাকা হাতিয়ে লাপাত্তা 15টি সমবায় সমিতি। সর্বস্ব হারিয়ে দিশেহারা আমানতকারীরা। জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে এসব সমিতি চললেও দায় নিতে চান না এর কর্মকর্তারা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রাহকদের টাকা নিয়ে পালিয়েছে ঝালকাঠির সদর উপজেলার ডুমুরিয়া বাজারের শিকড় সঞ্চয় সমবায় সমিতি ও ঋণদান সমবায় সমিতির কর্মকর্তারা। হাতিয়ে নিয়েছে 4,000-এর বেশি গ্রাহকের অন্তত 25 কোটি টাকা। শুধু শিকড়ই নয়, একই বাজারে রয়েছে সারথী স্বদেশ এবং রূপসী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি। তারা নিয়ে গেছে প্রায় অর্ধশত কোটি টাকা। এমনিভাবে পার্শ্ববর্তী ভীমরুলি বাজারের 7টি, 110 কাঠিতে 2টি, শহরের কলেজ মোড় ও পূর্ব চাঁদ কাঠিতে আরও একটি সমিতিও ঠকিয়েছে গ্রাহকদের। এখন তালা ঝুলছে এসব সমিতির অফিসে। আমার ব্যবসা এখন চলে না। আমাদেরও অনেক লক্ষ লক্ষ টাকা এখানে ঢুকে গেছে, আর ফিরিয়ে পাই না। এখন আমাদের ব্যবসা চলে না। জমি বিক্রি করছে, কেউ কেউ চাকরির টাকা পাইছে। এক লোকে শুনছি যে 17 না 18 লক্ষ টাকা রাখছে। রিটায়ার্ডে যে টাকাটা পাইছে সেই টাকাটা। আমার একটু চার দোকানদার, আমি চাটা বেশি এই টাকাগুলো জমা করে রাখছি, তারা মালিকে চলিয়ে গেছে। আমাদের এলাকার প্রায় শতভাগ মানুষ এই এনজিওতে টাকাগুলো রাখছে। কেউ 50 লাখ, 20 লাখ, 1 কোটি টাকাও রাখছে। আমি 6 বছরে যদি 36,000 টাকা রাখি তাহলে 72,000 টাকা পাবো। তাহলে এখানে মোটা আমাদের একটা ব্যবসা আছে, যেমন আমি দেখছি। আমার দাবি এদের শাস্তি দেওয়া এবং এদের টাকা আদায় করে জনসাধারণের বন্টন করা। ঝালকাঠিতে রয়েছে 491টি সমবায় প্রতিষ্ঠান। এগুলো 2-4টি নিয়মের মধ্যে থাকলেও বেশিরভাগই মানছে না কোনো সমবায় আইন। তারা জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়ে পরিচালনা করছে ব্যাংকিং কার্যক্রম। বেশি মুনাফার লোভ দেখিয়ে নিচ্ছে ডিপিএস, স্থায়ী আমানত সহ দৈনিক, সাপ্তাহিক ও মাসিক সঞ্চয়। 2-3টা সমিতি তদন্ত করে দেখলাম যে সেখানে লোকদান কর্তৃপক্ষ যারা টাকা নিচ্ছে তারা পালাইছে, কিন্তু সাধারণ সদস্যরা সমিতি পরিচালনা করতেছে। গ্রাহকরা চাইলে মামলা নিয়ম নীতি মাইনা মামলাও করতে পারে। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমবায় কর্মকর্তা। গ্রাহকরা প্রতারিত হয়েছে এবং আমাদের কাছে অভিযোগ আসছে, এবং যখন আমাদের কাছে অভিযোগ আসছে সাথে সাথে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। সঞ্চয় কেড়ে নেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চায় ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।